আপনি কি জানেন শ্রীরামকৃষ্ণ পরমহংস কেন জীবনের শেষ দিকে এত ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করেছিলেন? 1885 সালে তার গলায় ধরা পড়ে মারাত্মক রোগ, গলার ক্যান্সার। ধীরে ধীরে খাওয়া, কথা বলা সবকিছুই হয়ে ওঠে অসহনীয় কষ্ট। তাঁকে রাখা হয় কাশীপুর উদ্যানবাটিতে, যেখানে তার প্রিয় শিষ্যরা দিনরাত সেবা করতেন। কিন্তু এই কষ্টের পেছনে শুধু রোগ ছিল না, ছিল এক গভীর আধ্যাত্মিক বিশ্বাস। অনেক ভক্ত মনে করেন তিনি নিজের শরীরে ধারণ করতেন অন্যের দুঃখ, কষ্ট আর রোগের জ্বালা, যেন তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়। একদিন স্বামী বিবেকানন্দ তাঁকে অনুরোধ করেন, মা কালীকে বলুন আপনার যন্ত্রণা কমুক। কিন্তু তিনি শান্তভাবে বলেন, আমি নিজের জন্য কিছু চাইতে পারি না, এই দেহ তো অন্যের সেবার জন্য। এইভাবেই অসহনীয় যন্ত্রণার মধ্যেও তিনি দেখিয়ে গেলেন ত্যাগ, করুণা আর ভালোবাসার এক বিরল উদাহরণ। 1886 সালে এই কষ্ট সহ্য করেই তিনি দেহত্যাগ করেন। এই গল্প আমাদের শিখায়, সত্যিকারের মহত্ব মানে শুধু নিজের সুখ নয়, বরং অন্যের জন্য নিজের কষ্টকেও হাসি মুখে গ্রহণ করা।